হ্যালো হ্যালো বন্ধুরা। তো এখন গুড ইভিনিং তো আর বলা যাবে না, কারণ এখন গুড নাইট হয়ে গেছে অনেকের, এবং এখন প্রায় 10টা 15 বেজে গেছে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো অনেক দিন আর ভিডিও অন করা হয়নি, তো তার কারণ হচ্ছে বাবুকে যিনি দেখেন, তো তিনি গেছিলেন আর কি বাড়ি। তো ওই কটা দিন মোটামুটি একদম হুলুস তুলুস পরিস্থিতি। শুধু উনি তো বাড়ি গেছেনই, এবং আমাদের যিনি আর কি ঘরটর ক্লিন করেন উনিও কামাই করেছেন। ওনার ওনার মানে এখনো পর্যন্ত আজকে সোমবার, এখনো পর্যন্ত আসেনি। বুধবার থেকে আই থিঙ্ক জয়েন করবে, প্রায় 4-5 দিন ছুটি নিয়ে যান। আর উনি গেছিল আর কি বুধবার নাগাদ। তো আজকে রবিবার, তো চলে এসেছে। তো এই হচ্ছে আপাতত পরিস্থিতি। তাই হলাম আজকে একটু ক্যামেরাটা অন করি। তো অনেকদিন ধরে যাবো করে হচ্ছে না। সেটা হচ্ছে কোথায়, এখন ঘড়ি কাটায় দেখাই তোমাদের কটা বাজে। আমরা আর কি রাতের পাবলিক 10টা 10 অলরেডি হয়ে গেছে। তো আমরা এরকম সময় বেরোই। অবভিয়াসলি আজকে চা খেতে যাচ্ছি না, আজকে যাচ্ছি হচ্ছে বাবুর অন্নপ্রাশনের আর কি যে ভিডিওগুলো, মানে ভিডিও অ্যালবাম যেগুলো করতে দিয়েছিলাম, তো সেগুলো আনবো করতে করতে আর হচ্ছে না আনা। ভাবলাম চলো আজকেই তাহলে যাওয়া যাক আর কি। তো সেটাই আনতে যাচ্ছি। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও আর কি বাবুর অন্নপ্রাশনের আর কি অ্যালবামটা দেখতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর দিদি গেছিলো বাড়ি, তো সেখান থেকে মানে অনেক কিছু নিয়ে এসছে। চলো দেখাই তোমাদের। এই যে এখানে এক ভর্তি এই যে এরকম আম, সব গাছের, মানে কোনো বিষ দেওয়া নয়। আর সাথে আছে, দাঁড়াও দেখাই, এই যে এরকম লেবু আছে অনেক কটা এই ব্যাগে। আরও কিছু হিমসাগর এনেছিল, সেগুলো যেহেতু আমার পছন্দের, তো সেগুলোকে ফ্রিজে স্টোর করে দিয়েছি। আর এই আমগুলো হচ্ছে আম্রপলি সামথিং, এমন কিছু একটা আম হবে। আর এনেছে এই যে গাছের কলা। তো অলরেডি এই যেগুলো দেখতেই পাচ্ছ এরকম হয়ে গেছে, কিন্তু এগুলো এখনও নষ্ট হয়নি আর কি, ফ্রেশ কলা আর কি। তো এইগুলো সব নিয়ে এসছেন উনি, ওই অত দূর থেকে টেনে হিজড়ে আর কি। তো বেশ ভালোই লাগে। ও আরও একটা জিনিস আর কি আছে, একজন পাঠিয়েছে, তো সেটাও তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি। আগে আসি অ্যালবামটা নিয়ে। তো চলো যাওয়া যাক। আর এদিকে কি করছে দেখবে সোনা পাপারা, দাঁড়াও দেখাই তোমাদের। দেখো দেখো, সেই যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধ। মানে খাওয়ানো নিয়ে 3 বেলা খাওয়ানো নিয়ে যে হারে যুদ্ধ চলছে, মানে ধারণার করার বাইরে। রাতের খাবার খাওয়াতে গেলে আমার ছেলের ঘুম, মানে কি বলবো, মানে একদম চোখে একদম, সে তুমি যত আগেই খাওয়াও না কেন ঘুম এসে যাবে তার চোখে। মানে মানে খাওয়ানো নিয়ে একটা তো যুদ্ধ আছে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ, পরিষ্কার হয়ে জামা কাপড় ছাড়িয়ে, বা যতবার খাওয়াবো ততবার একটা করে জামা তো চেঞ্জ করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। তারপরে হচ্ছে ফ্রেশ করিয়ে দিলাম, আর আমার ছেলের ঘুম করে উড়ে বাড়ি চলে গেল। এই এখন ঘুম পাওয়ানি, কিন্তু খাওয়ানোর সময় রাত্রের মানে চোখে যদি ঘুম দেখো, তোমাদেরকে আমি অন্যদিন শেয়ার করবো, কারণ যে পরিস্থিতিতে থাকে ও আর আমরা, আর ক্যামেরা অন করার মতো পরিস্থিতি থাকে না। তো চলো যাই, আমরা একটু জিনিসগুলো নিয়ে আসি। বললাম আর কি অ্যালবাম আর ভিডিওটা আনতে। আর আমার না বেশ এরকম অ্যালবাম আর ভিডিও দেখতে বেশ ভালো লাগে, দেখতেই পারছো। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই জানিও, শেয়ার করবো। তো অ্যালবাম তো ওই যে গাড়িতে রয়েছে, ওই যে ওখানে অ্যালবাম রয়েছে। আর এই যে বড় মশাই এসছে একটা রোল খাবে বলে, তো একটা রোল খাবে। আর আমি বললাম যে একটুখানি ছুটুর পুটুর কিছু খাওয়া যায়, তো কিছু অর্ডার করেছি, আসুন তারপর দেখাচ্ছি। কারণ ঘড়ি কাটায় কটা জানো, প্রায় 11টা 10, মানে বুঝতেই পারছো। এই সব মানে লোকের সন্ধেবেলাতে ছুটুর পুটুর খাওয়ার ইচ্ছে জাগে, আর আমার সন্ধেবেলার ছুটুর পুটুরের ইচ্ছেটা রাত্রিবেলা গিয়ে আমি পুষাই মাঝে মাঝে। তো চলো আপাতত অর্ডার করেছি, আসুন তারপর দেখাচ্ছি। তো এই যে একটা ললিপপ অর্ডার করেছি আর কি, তো এটাই আমি খাবো, তো ছুটুর পুটুর। রাত 1টার সময় ভিডিও দেখতে বসলাম। হ্যালো 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 সবাইকে গুড মর্নিং। তো কালকে সে রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ভাবলাম চলো আজকে সারাদিনও কী করছি এই ভিডিওটার সাথে তোমাদেরকে অ্যাটাচ করে দেওয়া যায়। আর ওদিকে হচ্ছে দেখলেই কালকে প্রায় রাত্রি 12:30-1টার সময় আবার একটু ভিডিওটাও দেখলাম। তো
যেহেতু আমাদের প্রোগ্রামটার মানে বৃদ্ধি টিদ্ধির ব্যাপারগুলো ছিল না, জাস্ট আর কি নর্মাল গায়ে হলুদ, জল ভরা, খাওয়া, তো সেই হিসেবে ভিডিওটা যে খুব একটা বড় হয়েছে তা না, ওই কত সামথিং 13-14 মিনিট সামথিং হবে আর কি, তো বেশিক্ষণ সময় না। তো মানে এইগুলো আনার পর একটু অ্যালবামগুলো, তারপরে এই ভিডিওগুলো আনার পর মোটামুটি একটুখানি ঘুরিয়ে পিছিয়ে এখন একটু কদিন একটু চলবে আর কি। আমার মতো কারা আছে জানি না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে সকালে একটু চা ধা খাওয়া হয়ে গেছে, এখন ঘড়ি করে প্রায় 11:30 বাজে। এদিকে বাবুকেও রেডি করে দিয়েছি ফ্রেশ করিয়ে। তো চলো, এই যে খাবার এখন এখানকার সকালে টিফিন ডিম আলু পেঁয়াজ দিয়ে ভুজিয়া আর হচ্ছে রুটি। তো চলো, রুটি খেতে না ইচ্ছে হলেও এখন কিছু করার নেই, রুটি খেতে লাগে সকালে। চলো টিফিনটা করে নেওয়া যাক। আর কার কারি আলু ডিম পেঁয়াজ ভুজিয়া ভালো লাগে জানিও তো অবশ্যই, আমার ক্ষেত্রে দারুণ লাগে, মুড়ি দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো চলো খাওয়া যাক। সোনা পাপাকে খাওয়াতে খাওয়াতেই মোটামুটি বেশ অনেকটা টাইম পেরিয়ে গেছে। আর আজকে যিনি আমাদের রান্না করেন উনি আজকে আসবেন না, তো সেই কারণে এখানে আর কি সব প্রিপারেশান রেডি করে রেখেছি। কিন্তু আমাদের বিকালবেলা একটা ইনভিটেশন আছে, তো সেই কারণেই সেরকম একটা হচপচ করবো না, শুধু এক তরকারি ভাতই হবে, আর ডিমের ঝোল আর ভাত হবে আজকে আর কি। অত আর হেডেক নিতে পারবো না একা একা। আর ঘড়িকাটা প্রায় 12টা বেজে গেছে, তো একটু মেসি হয়ে আছে আর কি, ইগনোরই করো। এই যে অনলাইন থেকে অর্ডার করলাম একটু ক্লাব কচুরি, আর উনি অনেক দিন ধরে বলছিল একটু ইডলি বানাবে বলছিল। তো ইডলি বানানোর অত ঝুট ঝামেলা করার সময় নেই, মানে আমাদের কাছে তো অনেকটা প্রসেস, উনি বলেন যে না বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক, এটা ওনার খুব ইচ্ছে হয়তো, তাই ভাবলাম আজকে এই সেম দোকানে আর কি ইডলিটাও পাওয়া যাচ্ছিলো, তো ওনার জন্য অর্ডার করলাম। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, বড়মশাইয়ের দোকান থেকে আছে ব্রেকফাস্ট করে নেবে আর কি। তো চলো কমপ্লিট করা যাক, মানে ব্রেকফাস্ট কমপ্লিট করা যায়, তারপর রান্নাবাড়ি আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আবার বিকালবেলা যে যাব সেখানে অনলাইন থেকে একটা গিফট অর্ডার করেছিলাম, সেই সোনা বেবিটার জন্য আর কি, মানে বেবি গার্ল আর কি, তার অন্নপ্রাশন। তো সেই গিফট এখনও পর্যন্ত এসে মানে পৌঁছায়নি, তো যদি না আসে তাহলে আবার বেরোতে হবে গিফট কেনার জন্য। বরমশাই কী পড়বে সেটাও এখনও ডিসাইড হয়নি, আমি কী পড়বো সেটাও আজ ডিসাইড হয়নি। মানে বুঝতেই পারছো, মানে বাবুকে যিনি দেখেন উনিও বাড়িতে গেছিলেন, উনি বাড়ি আস্তে আস্তে যিনি আমাদের ঘর ক্লিন করেন উনি এসছেন, তারপরে বাবুর শরীর খারাপ হলো একটু, তারপরে এই আবার রান্নার দিদি আসছে না, সব মিলিয়ে মিশে হচপচ পরিস্থিতি। আর এই কোথাও যাওয়ার আগে এই দেখো ফেসের অবস্থা দেখেছো, গোটাগাটি, এই যে ঘুরে চলে আসবো গোটাগাটি এরকম এক চুটকিতে ভ্যানিশ হয়ে যাবে, আবার যখন কোথাও যাবো তখন শুরু হবে আর কি। তো চলো গোটাগাটি নিয়েই যাওয়া যাবে। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট এসছি আর কি নিচের ঘরে, মানে প্রতিদিনই আসি, তো দিদি ক্লিন করছে। তো চলো, অনেক দিন তোমাদের সাথে পায়রাটার আপডেট দেই না, আমি তো প্রতিদিন এক ঝলক করে দেখি, ভাবলাম প্রতিদিন কি দেখাবো, আজকে একটু দেখাই তোমাদের। দুটো পায়রা ছিল, একটা পায়রাকে তো বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে জানি না, বা কেউ ছুঁচুমুচু ইঁদুর মিঁদুর টেনে নিয়ে গেছে কিনা তাও জানি না, এটা রয়েছে দেখো, ওই যে বেশ বড় হয়ে গেছে, চোখও ফুটে গেছে। আর ওর মা বাবা ওই যে দেখতে পাচ্ছ ওখানে দুটো দাঁড়িয়ে আছে, ওই একটা আর ওই একটা, ওইটা হচ্ছে ওর মা বাবা। আর এই যে একটা, আর একটা কোথায় গেছে জানি না। তো এই হচ্ছে দেখো কত বড় হয়ে গেছে, হয়তো আর কদিন পর উড়ে চলে যাবে। আর আই থিঙ্ক মোটামুটি জামা ষষ্ঠীর আগেই তো উড়ে মনে হয় চলেই যাবে, কারণ জামা ষষ্ঠী এখনও প্রায় 2 সপ্তাহ তো বাকি, ততদিনে আই থিঙ্ক বড় হয়েই যাবে। তো বড় হওয়ার আগে যদি তোমাদের সাথে আরেকবার আপডেট শেয়ার করতে পারি যে একটু বড় হয়েছে, একটু পায়রার মতো লোম গজিয়েছে, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি উড়ে যায় তাহলে তার কিছু শেয়ার করার কিছু নেই। তো এই চলো এই রান্নাবাড়ি তো এখানে বাবুর রান্না হয়েছে, এটা দেখে জাস্ট করো না আর কি। আর এই যে এখানে হচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে ডিম কারি আর কি, এখন ফুটতে দেওয়া হয়েছে, ব্যাস এক তরকারি ভাত। আর কালকে রয়েছে চচ্চড়ি, তো সেটা দিয়ে আজকে হবে খাওয়া দাওয়া। আর ওই যদি তো ওই বুড্ডা গেল তো এই হচ্ছে অবদান ব্যাপার। ওকে স্নান টান করিয়ে সব কিছু করতে করতে অলরেডি অনেকটা বেজে গেছে, প্রায় এখন 1:20 তো হবেই। তো চলো এখানে এটা হোক কমপ্লিট, তারপরে হচ্ছে আজকে আবার বুধবার আছে, কালকে আবার বৃহস্পতিবারের ব্যাপার স্যাপার অনেক কিছু আছে।
আবার বিকালবেলা বললাম একটা ইনভিটেশন আছে, তো সেটাতে এখনও মানে প্রায় 1:30 বাজে, এখনও পর্যন্ত জিনিসটা এসে পৌঁছায়নি। আদৌ পৌঁছাবে কিনা যাই না, যদি না পৌঁছায় তাহলে আবার বেরোতে হবে কিছু একটা কিনতে আর কি। তো বদমাশাকে বলি যে এইসবের জিনিসপত্র মোটামুটি 4-5 দিন আগে অর্ডার করো। ও একদম মানে বাংলায় আছে না ওই যে সেই পটি পেয়ে যাওয়ার আগের মুহূর্ত আর কি, কোথায় যাবো সেরকম পরিস্থিতি আর কি। তো যাই হোক, তো দেখা যাক কী করি। যদি যাই গিফট কিনতে, যদি জিনিসটা না আসে তো তাহলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে তো বেরোতে হবে কিনতে। তো সেটা কি কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত এখানে রান্নাবাড়ি কমপ্লিট করি। তো চলো, এখনও আমরা পুরীর ভিডিওগুলো এখনও কমপ্লিট হয়নি, এখনও 2খানা ভিডিও আছে। ধরতেই পারছি না, মানে সারাদিন এত পরিমাণে দৌড়ঝাঁপ হয়ে যাচ্ছে যে আর দিনের শেষে গিয়ে মানে কী বলবো, মানে নিজের জন্য টাইম বার করে যে কিছু করি সেই সুযোগটা এখন হচ্ছে না, এরকম পরিস্থিতি। যাই হোক, তো চলো। আর কি বলতো, মা নামক বস্তুটা যদি কোনো মেয়ের জীবনে না থাকে, বা শাশুড়ি নামক বস্তুটা, ভালো শাশুড়ি অবভিয়াসলি, কারণ আজকালকার যা দরজাল শাশুড়ি বেরিয়ে গেছে মার্কেটে। তো যেহেতু দেখেছোই তোমরা, ফেসবুকে ভাইরাল হয়েছে একটা মেয়েকে, মুর্শিদাবাদের মেয়ে বোধহয়, তার ওপর 3 বছরে কীভাবে নির্মম অত্যাচার চালিয়েছে শ্বশুর শাশুড়ির স্বামী মিলে আর কি। মানে বুঝতেই পারছো, দেখে মানে ও তাদের ভিডিও ভাইরাল হয়েছিল আর কি। তো দেখে তো মনে হলো মানুষের বাচ্চা, কিন্তু জানোয়ারের বাচ্চাদের মতো, মানে কী বলবো, মানে কুকুর বিড়ালদেরও মনে হয় এতটা হিংস্র হয় না, বা বাঘ ভাল্লুক এতটা হিংস্র হয় না। আজকাল মানুষ যে পরিমাণে হিংস্র হয়ে উঠেছে, তো সেরকমই আর কি। তো এইরকম মানুষরা যদি লাইফে না থাকে তাহলে হেরে কি হেরে কিন্তু সামনে জামাই ষষ্ঠী আসছে। তো তো কী বলবো, যেহেতু মা নেই, যার মা নেই তার বাপের বাড়ি নেই, যার দিদা নেই তার মামা বাড়ি নেই, যার ঠাকুমা নেই তার ঠাকুমা বাড়ি নেই। এগুলো হচ্ছে খুব 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 বাস্তব একটা জিনিস। তোমাকে দূর থেকে দেখবে করবে, কিন্তু কাছে আসবে না। তোমার নামে টিএনপিসি করছে, কিন্তু কাছে আসবে না। তো সেসব মানুষদের মানে 10 কোটি প্রণাম দিয়ে দূরে সরিয়ে রাখো। মানে সেসব মানুষ জীবনে না থাকাচ্ছে, না থাকা অনেক ভালো। মানে ভালো সময় এসে হাই হ্যালো করা, আর খারাপ সময় ডুবে দাঁড়িয়ে দাঁত বার করে হাসা, তো সেসব মানুষকে আমার মনে হয় আমার জীবন থেকে 1000 গুণ দূরে রাখতে আমি পছন্দ করি। তো যাই হোক, এই যে সামনে জামাই ষষ্ঠী আসছে, তো জানতাম না যে এত তাড়াতাড়ি দায়িত্বগুলো এরকমভাবে মানে হেঁটে যাবে। তো দেখা যাক কী করি, কী বৃত্তান্ত, এখনও কিছু প্ল্যান হয়নি। আর এদিকে ধরো যদি বলো আমার ননদ নন্দাই, ওদেরকে আমি কি বলবো না, কি বলবো না, কারণ এখানে আমি ভীষণই পরিমাণে কী বলবো, কী বলে এটাকে, যে যেহেতু আমার কপাল থেকে উঠে গেছে, তাই আমি এতটা ভালো ভাইয়ের বউ নই যে তাদেরকে আর পাত পেরে খাও। যে যার বাড়িতে ভাই রান্নাবাড়ি করে খাও, মাস্তি করো। হ্যাঁ, হয়তো এই স্পেশাল দিনগুলোতে হয়তো আমার কাছ থেকে কোনো স্পেশালিটি আশা তারা করবেও না, আশা করি। হয়তো এমনি সময় আসলেও তখন পাত পেরে খাওয়ালাম, সেটা আলাদা বিষয়। কিন্তু এই স্পেশাল দিনগুলো যেগুলো আমাদের জীবন থেকে উঠে গেছে, যেমন পুজোয় একদিন বাপের বাড়ি যাওয়া, খাওয়া দাওয়া করা, তারপর জামাই ষষ্ঠী, এই জিনিসগুলো আমিও আমার জীবন একদম কপাল থেকে যদি চিরতরে পরিষ্কার হয়ে গেছে। তাই এগুলোর আমার তরফ থেকেও কেউ আশা না করুক সেটাও চাই, আর আমি আর করবও না, কারণ আমি খুবই আর কি বলে ওটাকে হিংসুটে প্রকৃতির মানুষ আর কি এই ক্ষেত্রে। তো যাই হোক, তো সেই কারণে জামাই ষষ্ঠীর কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। দেখা যাক, সামান্য হয়তো সামান্য কিছু রান্নাবাড়ি করে দেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কী করি, কী বিদ্যান্ত সঙ্গে শেয়ার করবো। আপাতত কোনো এখনো প্ল্যান নেই। তো চলো, এদিকে মোটামুটি হয়ে গেছে। তো রান্নাবাড়ি করতে করতেই বরমশাইয়ের ফোন যে চলো কিছু একটা গিফট কিনে আনি, কেন অনলাইনের গিফটটা এসে আর পৌঁছায়নি। তো চলে আসলাম দোকানে, আর আমার বরমশাই পুরোপুরি কনফিউজড। কিনতে গেলে কনফিউশন হয়, ভাবা যায়। ফাইনালি দুটো গিফট পছন্দ করলাম, আর আমার সোনা পাপার জন্য নিলাম এইটা। কেমন হয়েছে জানিয়ে তো। এখানে এই যে আমি মোটামুটি একটা রেডি হয়ে গেছি, বেসিক একদম, শুধু এখনও চুলটা বাকি আছে। এই যে
এই হচ্ছে আমার আর কি ড্রেস কোড। শাড়িটাকে একটু ঠিকঠাক করতে হবে, এখনও প্রপার হয়নি, কারণ সোনা পাপাকে রেডি করব। যেহেতু ওদিকে দিদি খাওয়াচ্ছে আর আমি এই সুযোগে একটু রেডি সেডি হয়ে গেছি, একদম ছপাছপ টপাটপ। তো এরকম লাগছে জানিও তো আমাকে অবশ্যই। আর একদমই সিম্পল সোভার, হালকা পাতলাম মেকআপ সেরা। কেন খুব মানে কি বলবো, পেতনি টাইপের দেখতে, কিন্তু 10 ফুট মেকআপ করে একদম ঝিকিমিকি টুম্পা ঠিক পোষায় না। তো এই হিসাবে আর কি তুমি হালকা পাতলা মেকআপ শেকআপ, জানিও তো কীরকম লাগছে। তো চলো ফাইনালি একদম রেডি হয়ে আস। তো এখানে এই যে মা বেটু রেডি, ওখানে ওই যে পাপাও রেডি হয়ে গেছে, তিনজনে একসাথে আমরা রেডি। দেখাও বলো তোমার ড্রেসটা। তো এখন আর সেই আমাদের সান্টু ফান্টুর দিন শেষ হয়ে গেছে, এখন হুসুস ফুসফুস। তো চলো, আগে ভাবতাম শাড়ি পরে কী করে বিয়ে বাড়ি যাবো, এখন শাড়ি পরে ছেলেকে সামলানো হয়, এই হচ্ছে মেয়েদের লাইফ। তো চলো যাই আমরা বেরু বেরু করতে। আর একটা কথা, সেটা হচ্ছে এই ফার্স্ট টাইম আমার সোনা বাবা কোনো নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছে, এটা কিন্তু ফার্স্ট অভিজ্ঞতা হতে চলেছে ওরও, সাথে আমাদেরও। তো চলো যাওয়া যাক বনুর অন্নপ্রাশনে। তো চলো আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে অলরেডি এসে গেছি, বেবিটার নাম হচ্ছে রাধিকা। তো চলো যা যাক ভেতরে। দেখি হচ্ছে অলরেডি আমরা পৌঁছে গেছি, কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওই যে একজন আসছে আমাদের টোটনদা, যিনি আমাদের সাথে পুরী গিয়েছিল, ওর কাকা। তো চলো সে আসুক, তারপরে যাবো ভেতরে। এই হচ্ছে রাধিকা, যার অন্নপ্রাশনে গেছিলাম। আমাদের বাজারেরই এক সদস্য তার নাতির অন্নপ্রাশনে আর কি, সেই কারণে বাজারের বেশিরভাগ মানুষই সেখানে গেছিল, তাই সবার সাথে মোটামুটি মুখ চেনা গল্প আড্ডা, আর তার মাঝে একটু ফটো সেশন, একটু ভিডিও, আর মামা বেটু একটু ইয়ার্কি ফাজলামি তো আছে। কেমন লাগছে জানিও। খাওয়া দাওয়া করে তো বাড়িতে তো চলে এসেছি বেশ অনেকক্ষণ। এই যে বিচ্ছুটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই বিচ্ছুটাকে সামলানো দুষ্কর যাকে বলে, দুষ্কর হয়ে গেছে। তারপরে আসার পর খাওয়া দাওয়া নিয়ে হলো এক পুস্ত যুদ্ধ, প্রায় 12টা বাজতে যায় এখন। বাবা আর ওই যে ওনাকে যিনি দেখে যে দিদি, ওদের দুজনকে খেতে দিলাম, এখন প্রায় 12টা 10 আর কি, মানে বুঝতে পারছো। তারপর বিছানাপত্র চেঞ্জ করলাম, সে রাত্রে খাবে না, তারপর সে আম বার করে সেইটাকে চটকে ভটকে কোনো মতে ভুলিয়ে খাওয়াতে গিয়ে বিছানা ময় জল আর হচ্ছে আম, মানে কোথাও থেকে এই সে দেখতে পাচ্ছ, মানে জাস্ট ড্রেসটাকে কোনো মতে ছেড়ে হাত মুখ ধুয়ে রাতে করে খাওয়াতে বলছি না, 10:30টা বেজে গেছে, কিন্তু তার ফলাফল মানে 11:30 পেরিয়ে যাচ্ছে, তাও খাওয়া দাওয়া নেই। মানে দিন যত যাচ্ছে তত মানে কি আর বলবো। যাই হোক, তোমাদের বেবিরাও কি সেম করে নাকি শান্তশিষ্ট, জানিও তো আমাকে কমেন্টে, নাকি আমারটাই এইরকম পরিস্থিতি। তো চলো এবারে বেশ এই যে মেকআপ শেকআপ যেগুলো করা হয়েছে সেগুলো এবার একটু তোলা হবে। তো চলো ফ্রেশ হই, আর আজকে তাহলে এখানেই শেষ করি। মানে ওখানে গিয়ে যেটুকু আর কি একটু আনন্দ, একটু খাওয়া, একটু ঘোরাফেরা, বাড়িতে এসে পুরোটাই মানে সেই এনার্জিটুকু পুরো শেষ। এবার হচ্ছে ধপাস হয়ে ঘুমাতে পারলে এক ঘুমের সকালে এরকম পরিস্থিতি। তো চলো আপাতত আজকের জন্য টাটা বাই বাই। আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব, টাটা।